বাবা শিশির বোম আয় করে তুই কি ভেবেছিস এই রফিক চৌধুরীর চোখে ধুলো দিয়ে তুই পার পেয়ে যাবি? না, কখনোই পাবি না। আর শোন, রফিক চৌধুরীর চোখে ধুলো দিয়ে কেউ কোনোদিন পার পায়নি, আর তুইও পারবি না। তো ভেবেছিলাম আমার তিনটি মেয়েকে তিন জায়গায় খুব ভালোভাবে ধুমধাম করে বিয়ে দিব। আরে আমার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। আর তুই কি করলি? সামান্য একটা ফকুনির বাচ্চাকে পছন্দ করে বিয়ে করে এই কুড়ে ঘুরে আসলি। ভাই তুই কি ভেবেছিস? ভেবেছি আমি কিচ্ছু জানবো না, তাই না? আমি সব কিছু জেনে গেছি। এই ফকুনির বাচ্চা, ভালো করে কান খুলে শুনে রাখ, তোকে আমি এমন হাল করবো না নিজেও বুঝতে পারবি না। হ্যাঁ, তোর বাপে ঠিকই বলেছে। তুই যে পরিস্থিতি তৈরি করেছিস না, তোর শান্তি পাওয়া দরকার। Father-in-law and mother-in-law, I am so sad because your little daughter is very bad. শুনুন, আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে আমার একটা কোটিপতি বন্ধু আছে। আপনার মেয়েকে দিয়ে, আমার শালিকাকে দিয়ে তার সঙ্গে বিয়ে করিয়ে দিব। ব্যাস, কোটিপতির সঙ্গে কোটিপতির বিয়ে হয়ে গেল, কাম সারা হয়ে গেল। কিন্তু আপনার মেয়ে কি করলো? এমন একটা ফকিন্নির বাচ্চার হাত ধরে আপনার বাড়ি থেকে চলে এলো, আপনার মান সম্মান সবকিছু ডুবিয়ে এই একটা টিন কুটুরিতে থাকছে। ঠিক ভাবতেই ঘৃণা লাগছে। ও মাই গড, আমি তো অবাক হয়ে যাচ্ছি ফাদার ইন ল। তবে নো টেনশন, আপনার যে আরেকটা মেয়ে আছে ওর জন্য আমি কোটিপতির এক রাজপুত্র রেখেছি, ওর সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো। এই চুপ করেন আপনি। আপনি আমাদের ফ্যামিলির মাঝখানে এসে কথা বলার কে? হ্যাঁ, আপনি জামাইয়ের মতো থাকবেন, আমাদের ফ্যামিলিতে এসে নাক গলাবেন না। শুনুন, আমি যদি বিয়ে করি তাহলে আমার পছন্দের ছেলেকে বিয়ে করব, আপনাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না, বুঝছেন? আপনারা কি বললেন যে আমার বোন এই ফকির ছেলেটাকে বিয়ে করে অসুখে আছে? না, আমার বোনের চেহারার ভিতরে আমি দেখতে পেরেছি ও অনেক সুখে আছে। হয়তো ওদের টাকা পয়সা নেই, কিন্তু এই কুড়ে ঘরে চারটা ডাল ভাত খেয়ে অনেক সুখে আছে আমার বোন। আপনারা কিসের অহংকার দেখান? টাকা পয়সা না? টাকা পয়সা আছে ঠিকই আপনাদের, কিন্তু আপনাদের মাঝে সুখ নেই, শান্তি নেই। সারাদিন আপনাদের মাঝে ঝগড়া লেগেই থাকে। আপনারা কি ভেবেছেন আমি কিছুই জানি না? আমি সবই জানি। শুনুন, যখন আমাদের বাসায় আসেন তখন আপনাদের ভালোবাসা দেখেই আমি পুরো অবাক হয়ে যাই যে এত ভালোবাসা কোথা থেকে এলো। আর সারাদিন তো ঝগড়াঝাটি লেগেই থাকে। এখন বলছেন যে ফকিন্নির ছেলেকে বিয়ে করে আমার বোন অসুখে আছে। না, আমার বোন অনেক সুখে আছে। আমি এটাও বুঝতে পেরেছি বাবা মা তোমাদেরকে এই দুজন কান পড়া দিয়ে দিয়ে খারাপ বানিয়ে ফেলেছে, যার কারণে তোমরা দুলাভাই আর আপুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। ও মাই গড, কোকিলা, হোয়াট ইজ দিস? হে কিনা আমার শালিকা হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বুঝতে পেরেছি, তার মানে তোমরা সবাই মিলে আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসেছো। তোমরা আমাদের অপমান করলে হলাম না অপমান। চলো কোকিলা, চলে যাও এখান থেকে। বাস, আমার একটু বুঝতে দেরি হয়ে গেছে। মনমন, মেয়ে তো আমাদের ঠিকই বলেছে, এটা তো আমার কোনো সময় মাথায় ধরেছিল না। হ্যাঁ, আরে মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে তাহলে এই কুড়ে ঘরে কেন? গাছতলাতে শান্তি আছে, পাঁচতলাতে শান্তি নেই। বুঝতে পেরেছো? একটু মেনে নাও। আমি মেনে নিয়েছি। ওই জামাই বাবাজি তো আমাদের দুজনকে খুব পরামর্শ দিচ্ছিল, আর আমার বেবিটাকে আমি হাতছাড়া করেছিলাম। আমি সরি জামাই বাবাজি, আর তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা করে দিয়ে তোমার মা আর বউকে নিয়ে তুমি আমাকে বাড়িতে চলো। আগে 4-5টা ফ্ল্যাট আছে, আমি একটা ফ্ল্যাট তোমার নামে লেখা দেবো, আর আগে অফিসে জয়েন করবা। তুমি একবার বড় সাত বানাই দেবো। গুড আইডিয়া। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, ঠিক আছে? বিয়ান সাহেব, কোনো মত নেই, চলুন।